কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 6 এপ্রিল থেকে 12 এপ্রিল 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে কয়েকটা দিন এমন আপনারা পাচ্ছেন যে কয়েকটা দিন আপনাদের জীবনে আর্থিক উৎস সেটা বৃদ্ধি হতে পারে বা আর্থিক একটি বড় ধরনের উৎস আপনাদের সামনে খুলতে পারে বা হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। গ্রহের যা অবস্থান বা চন্দ্রের যা গোচর এই সপ্তাহে আপনারা একটু বিস্তারিত জানুন। 6 এপ্রিল 2026 এই দিনে আপনাদের বিশেষ করে কিছু চাওয়া পাওয়া মনের মধ্যে আমাদের মধ্যে থাকে, আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে, সেগুলো হয়তো বিপরীত দিকে কেউ হয়তো একটু কম পেয়ে থাকেন। তাই এই দিনে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের বিবাহিত জীবনের পার্টনারের প্রতি কিছু ইচ্ছা ভালোবাসা এগুলো থাকে, সেক্ষেত্রে কিছুটা হয়তো আপনি সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই দিনে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে পার্টনারের জন্য আপনারা অবশ্যই যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে আপনারও সেটা ইনভলভ থাকবে। অর্থাৎ এই দিনে আমরা বলা যেতে পারে ভালো মন্দ মিশিয়ে দিনটা কিন্তু অতিবাহিত করবেন। তবে আপনার মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো, ধৈর্যের পরিচয় আপনারা দেবেন এবং বিপরীত দিকে যার সঙ্গেই কথা বলুন বা যার সঙ্গেই আপনি সংসার করছেন সেখানে কিন্তু গুরুত্ব দিয়ে বা সেটা মেনে নেবার প্রবণতা আপনার মধ্যে থাকছে। কোনো রকম রিয়্যাক্ট করার ততটা প্রবণতা আপনার মধ্যে দেখব না আমরা, কারণ নিজের মধ্যে যে দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তাটাকেই আপনারা কিন্তু গোপন করবেন। অর্থাৎ আছে টেনশন আছে কিন্তু বিপরীত দিকে যখন কথা বলবেন সেটা হতে পারে আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে যারা কাস্টমার এলো তাদের সঙ্গেও আপনার যেমন আচরণ থাকবে এবং বিবাহিত থাকলেও সেই আচরণটাও কিন্তু বিপরীত দিকে ধরা যাবে না যে আপনি টেনশনে রয়েছেন। আমরা দেখব 7 এপ্রিল 2026 এই দিনে আপনাদের চেষ্টা যথেষ্ট থাকবে, কারণ কোনো ব্যক্তির মধ্যে ধৈর্য যখন বৃদ্ধি হয় সেই চেষ্টাটা তার মধ্যেও কিন্তু পাওয়া যায়। তাই এই ধৈর্য চেষ্টা সেটা মিলিয়েই কিন্তু যথেষ্ট আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা চেষ্টা রাখবেন। এবং যারা কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা প্রিপারেশান করছেন যথেষ্ট এই বিষয়ে ইনফরমেশান অনুসন্ধান এগুলো কিন্তু করতে দেখা যাবে। এবং আপনার মধ্যে যে বিষয়গুলো হয়তো সমস্যা তৈরি করছে, একটি জটিলতা তৈরি করছে, সেটা কারোর সঙ্গে কমিউনিকেশন করা, সরাসরি তার কাছ থেকে উত্তর নেওয়া হবে বিষয়টা না হবে না। অর্থাৎ একটি স্পষ্ট রূপে আপনারা কিছু জানতে চাইছেন, বিষয়টা আমার জীবনে হবে না একটা স্পষ্টপুষ্টি বার্তা আপনারা পেতে চাইছেন এবং সেই বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট থাকবেন। চ্যালেঞ্জ কিন্তু নেবেন, সেটা বলে রাখছি। এমন কোনো কাজ করছেন যেখানে আপনার মতো প্রতিযোগী আছে, সেই চ্যালেঞ্জ নিয়ে আপনারা করতে পারবেন। আমরা দেখব 8 এপ্রিল 2026 এই দিনে কিছুটা যে কাজগুলো হয়তো বাধা আসছিল সেই কাজের একটু বাধা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যদি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যর সমস্যা থাকে সেই সমস্যা হয়তো একটু বাড়তে পারে, বা যারা আর্থিক সেভিংস করে রেখেছেন সেই অর্থ কিভাবে কোথায় রাখবেন সেটা নিয়েও একটু চিন্তা মনের মধ্যে থাকবে। তবে এই দিনে আকস্মিকভাবে যদি কোনো রকম ক্ষেত্রে আপনাদের কোনো খবর আসে সেই খবরে বেশি বিচলিত হবেন না। যদি সিদ্ধান্ত নিতে সেই মুহূর্তে অসমর্থ হন একটু সময় আপনি অতিবাহিত করুন, তাহলে ভালো ফলাফল পাবেন। আমরা দেখব 9 এপ্রিল 2026 এই দিনে আপনাদের আর্থিক বিষয়ে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন বা ভালো একটি উৎস আসছে, আর্থিক উৎস, সেটাও আপনাদের জীবনে কিছু সম্ভাবনা রয়েছে। বা যারা মনে করেন হঠাৎ করে জীবনে কোনো অর্থ এসে গেল, প্রাপ্তিযোগ, সেগুলো কিন্তু সম্ভাবনা আছে বলা যেতে পারে। কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল বা কোথাও অর্থ আটকে ছিল, সেই অর্থ পাওয়ার সময় এসেছে, এটা মনে রাখতে পারেন। একটি সময় থাকে আমাদের জীবনে যেটা হয়তো একটি ক্রাইটেরিয়া পূর্ণ করলে সেই অর্থ আপনি পাবেন। সেই রকম কোনো কন্ট্রাকচুয়াল বা সেই টার্গেট আপনি পূর্ণ করেছেন সেখান থেকেও কিন্তু অর্থ আসতে পারে। এবং কোনো ইন্স্যুরেন্স ইত্যাদি করা আছে সেখান থেকে ভালো মতো অর্থ পাবেন, সেটা নিয়েও কিন্তু আপনি স্যাটিসফ্যাকশান হতে পারেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 9 তারিখে আর্থিক দিকটা কিন্তু খুব একটা খারাপ নয়। আটকে থাকা বিষয় থেকেও অর্থ আসতে পারে, যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে বা নতুন আর্থিক উৎস আপনার সামনে কিন্তু খুলতে পারে। একটি বড় ধরনের অ্যামাউন্ট আপনারা পেতে পারেন, সেটা আকস্মিক হতে পারে বা আপনি কর্ম করেছেন তার পুরস্কার স্বরূপ আপনারা পেতে পারেন। আমরা দেখব 10 এপ্রিল 2026 এই দিনে
আপনাদের বিজনেস সংক্রান্ত বিষয়ে যদি এই মুহূর্তে কোনো পরিবর্তন করতে চাইছেন বা অনলাইনে আসতে চাইছেন, সেই নলেজটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনায়াসেই পদক্ষেপ রাখতে পারেন। তা নাহলে এই মুহূর্তে আপনি অনুসন্ধান করুন, বেশি কারোর সঙ্গে কারোর ইনফরমেশান নিয়ে করতে যাবেন না। যতটুকু নিজে জানবেন সেটা বেস্ট। তাই আগে নিজে বিষয়টা জানুন। কেউ আপনাকে বললো বা কেউ আপনাকে করে দিল, তা বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আগে নিজে জানুন, তারপরে আপনি ইনফরমেশান নিন কারো কাছ থেকে, সেটা অবশ্যই ভালো হবে। পরামর্শ নিতে পারেন, কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না এই দিনে। এবং এই দিনে অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া কিছু থাকে, সেক্ষেত্রে সেই চাওয়া পাওয়া সব যে আপনি পাবেন তেমন নয়, কিছু না পাওয়াও কিন্তু থাকবে, মনে রাখবেন। তাই এটাকে আপনাকে মেনে নিয়ে চলতে হবে যে আমরা সমস্ত দিকটাতেই আমরা পাবো, সেটা সবাই আমরা মেনে নিয়ে চলি। কিন্তু এটাও রাখতে হবে বিপরীত দিকে, যেমন আলো আঁধার, ভালো খারাপ, পাওয়া না পাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। শুধু পাওয়া নয়, না পাওয়াটাও কিন্তু আছে। আমরা দেখতে পাবো 11ই এপ্রিল 2026, এই দিনে আপনারা আশা রাখতে পারেন। মানসিক দিক থেকে আশা অবশ্যই রাখতে পারেন, বিজনেস ক্ষেত্রেও কিছু আশা রাখতে পারেন, বা আপনি মনে মনে কোনো কিছু ভাবটা নিয়ে চলছেন। দেখুন এই দিনে বিশেষ করে 11 তারিখে আমাদের মনটা হচ্ছে খুব চঞ্চল। তাই মনের মধ্যে যদি আপনি সর্বদা ভাবেন কোনো নেগেটিভ বিষয় আপনার জীবনে হবে না, এটা আপনি পাবেন না, আপনার ভাগ্য খারাপ, এইরকম চিন্তাভাবনা যদি রাখেন, তাহলে বলবো এই দিনে আরও কিন্তু আপনার নেগেটিভ দিকেই যাবেন। তাই এই দিনে যে কোনো বিষয় আপনি জীবনে পাননি, যেটা আপনি ব্যর্থ হয়েছেন, আপনার বয়স হয়ে গেছে, এই নিয়ে মনের মধ্যে নেগেটিভ ভাবটা আনবেন না। ভগবান ওপরওয়ালাকে, ভাগ্যকে দোষ দেয়া আপনাকে আপনার মতো তৈরি করেছেন, এটা মনে রাখবেন। তাই এই নিয়ে দোষ দেবেন না। যে পর্যায়ে রয়েছেন ভাববেন এটাই আপনার কাছে যথেষ্ট ভালো, বা আপনি সুখী আছেন। শুধু এটাকে জাস্ট আপনি মেনে চলুন, নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না। কিছু না করুন ঠিক আছে, কিন্তু নেগেটিভ ভাবনা আনবেন না, বিশেষ করে 11 তারিখে। কারণ আমরা যে চিন্তাভাবনা, আমরা যে প্রতিচ্ছবিগুলো দেখি, সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে প্রতিফলিত হয়। তাই এই দিনে যদি আপনি নেগেটিভ বিষয়গুলি দেখেন বা খারাপ খারাপ চিন্তা মনের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আরও মনের মধ্যে ভারাক্রান্ত হয়ে উঠবে। কারণ এই দিনে কিন্তু আপনি যদি ভালো কিছু যদি ভাবেন, কিছু ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান হবেন, কিন্তু মনে রাখবেন কিছু ভালো বার্তা পেতে পারেন, যাতে মনটা আপনার খুশিতে ভরে উঠতে পারে। আমরা দেখব 12ই এপ্রিল 2026, এই দিনও আপনাদের চেষ্টা যথেষ্ট থাকবে বলা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে পূর্বেই কারোর উপর দোষ না চাপিয়ে দেওয়া, অর্থাৎ আমরা দেখতে পাবো কর্মের দিক থেকে যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে। যে কোনো কর্মের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, সেই কর্মে আরও কিন্তু আপনার মধ্যে আকর্ষণ তৈরি হবে। এই কাজটা আমাকে এক্ষুনি শেষ করতে হবে, সেই কাজের বিভিন্ন রকম চিন্তাভাবনা, ডিফারেন্স পদ্ধতি, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে দেখা যাবে। এবং অবশ্যই কোনো অর্থ বাজে ব্যয় নয়, পুরোপুরি অর্থটা নিজের কাছে রাখার প্রবণতা বা আনার প্রবণতা, সেগুলো আমরা দেখতে পাবো যারা এই কন্যা রাশি রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।